আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে কানাডার গুরুত্বপূর্ণ একটা আপডেট ইনফরমেশন শেয়ার করব। আমি সকালবেলা এই বিষয়টা ইনফর্ম করেছি আমার পোস্টের মাধ্যমে। আজকে ডেট হচ্ছে যে 2025 সালের জানুয়ারি মাসের 4 তারিখ। 2025 সালের জানুয়ারি মাসের 3 তারিখে আইআরসিসি থেকে একটা আপডেট দেওয়া হয়। এই আপডেটে বলা হয় যারা বর্তমানে কানাডাতে রয়েছে এবং তারা যদি তাদের প্যারেন্টস এবং গ্র্যান্ড প্যারেন্টসদেরকে পার্মানেন্ট রেসিডেন্সির মাধ্যমে অর্থাৎ পিআর হিসেবে কানাডাতে যদি স্পন্সর করতে চায়, তো সেই সুযোগটা 2025 সালে বন্ধ করে দিয়েছে এবং 25 সালে তারা কোনো রকম অ্যাপ্লিকেশন নেবে না। যারা কানাডাতে থাকে তারা অবশ্যই চায় তার পিতামাতা, তার গ্র্যান্ড প্যারেন্টসরা যেন স্থায়ীভাবে কানাডাতে তাদের সাথে বসবাস করে এবং এই সুযোগ রয়েছে। এই সুযোগটা দেওয়া হয় বছরের একটা নির্দিষ্ট সময়। যেমন আমরা যদি 2021 সালের তথ্য দেখি, মাত্র 5 দিন সময় দেওয়া হয়েছে। তো এর একটা প্রসেস রয়েছে। যেমন আমরা যদি এখানে একটু দেখি, এই ওয়েবসাইটের একদম প্রথমে যদি দেখি, এই ওয়েবসাইটের দেখুন এই একটা প্রসেস রয়েছে, প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস প্রোগ্রাম। এটাকে সংক্ষেপে পিজিপি বলা হয়। এই পিজিপির একটা নির্দিষ্ট সিস্টেম রয়েছে, যেমন নির্দিষ্ট সময় দেয়, ওই সময়ের মধ্যে আমাদেরকে ইন্টারেস্ট সাবমিট করতে হয়। যখন আমরা যে আনতে চাই, আমি আমার পিতামাতাকে কানাডাতে আনতে চাই, এই ইন্টারেস্টটা সাবমিট করতে হয়। এই সাবমিট করলে দেন সবাইকে ইনভাইটেশন দেওয়া হয় না। আপনি যদি একটু সামাই দেখেন, যেমন 2021 সালের তথ্য, টোটাল 2,03,213 জন ইন্টারেস্ট সাবমিট করেছে আইআরসিসিতে। সেখান থেকে মাত্র 13,400 জন ফাইনালি এই সুবিধাটা পেয়েছে। যেমন এটা হচ্ছে 2022, এটা হচ্ছে 2023। তাহলে বুঝতে পারছেন যে বিপুল সংখ্যক অ্যাপ্লিকেন্ট কিন্তু এখানে পড়ে, ইন্টারেস্ট পড়ে, সবাই কিন্তু সুবিধা পায় না। তার একটা বড় কারণ আছে, কারণ এই পিজিপি প্রোগ্রামে মোস্ট ইম্পর্টেন্ট কিছু সুবিধা পাওয়া যায়। সুবিধা পাওয়া যায় বলতে কিভাবে, যে লাইফ টাইমের জন্য, আনলিমিটেড টাইমের জন্য তারা কানাডাতে চলে আসবে পিআর নিয়ে। সো এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ সুবিধা। তো এখন 2025 সালে আইআরসিসি কোনো অ্যাপ্লিকেন্ট বা অ্যাপ্লিকেশন সিস্টেমটা তারা অফ রেখেছে। 2025 সালে তারা সেটা অন করবে না। তো এতে যারা বর্তমানে কানাডাতে তাদের পিতামাতা এবং গ্র্যান্ডস প্যারেন্টসকে নিয়ে যেতে চায়, তারা কিভাবে নিবে? সবারই তো একটা শখ থাকে যে আমার পিতামাতা বা আমার গ্র্যান্ড প্যারেন্টস যারা রয়েছে তারা আমার সাথে থাকুক। সেক্ষেত্রে তারা দুইটা ওয়ে বা দুইটা পদ্ধতি ইউজ করতে পারে। এক নাম্বার পদ্ধতি হচ্ছে ভিজিটর ভিসা। সবাই জানেন যে ভিজিটর ভিসা একটা নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় কানাডাতে থাকার পরে আবার ব্যাক করতে হয়। তো সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। এবং অ্যানাদার অপশনটা হচ্ছে যে আরও সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে সুপার ভিসা। তো সুপার ভিসাটাও কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন। সুপার ভিসা এবং পিজিপি প্রোগ্রামের মধ্যে একটা কম্পারিজন হতে পারে, একটু এদিক সেদিক সুযোগ সুবিধা রয়েছে। আমি যদি আপনাদেরকে একটু ডিটেলস বলি তাহলে বুঝতে পারবেন আশা করি। যেমন সুপার ভিসাতে হচ্ছে যে আপনি যে কোনো সময় চাইলে আবেদন করতে পারবেন, বাট পিজিপিতে আপনি যখন খুশি তখন চাইলে আবেদন করতে পারবেন না। যেমন আমি যেমনটা দেখালাম যে 2021 সালে দেখুন মাত্র 5 দিন সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সময়, জানুয়ারির 5 তারিখ থেকে জানুয়ারির 11 তারিখ। যেমন 2023 সালে অক্টোবরের 12 তারিখ থেকে অক্টোবরের 20 তারিখ, এই সময়ের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। তার মানে সবাই কিন্তু খেয়াল রাখে কখন এই অ্যানাউন্সমেন্টটা দেওয়া হয়। তো তাহলে আমরা যদি এখন যেহেতু পিজিপিটা অফ রয়েছে, তাহলে আমরা সুপার ভিসার জন্য আবেদন করতে পারি যখন খুশি তখন। এই একটা সুবিধা। সুপার ভিসাতে যদি আমরা তাদেরকে নিয়ে আসি তাহলে তারা পাবে ভিজিটর স্ট্যাটাস। আর পিজিপিতে কি হয়, পার্মানেন্ট পিআর পেয়ে যায় একসাথে। পিআর মানে একদম স্থায়ীভাবে সেখানে থাকার অনুমতি পেয়ে যায়। আর ভিজিটর স্ট্যাটাস মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময় পরে তাদেরকে কানাডা থেকে লিভ করতে হবে, এক্সিট করতে হবে। যেমন দেখুন এখানে সর্বোচ্চ তারা 5 বছর কানাডাতে থাকতে পারবে, আর পিজিপিতে আনলিমিটেড টাইম। তাহলে যদি আমরা সুযোগ সুবিধার কথা চিন্তা করি তাহলে পিজিপির পরে সুপার ভিসাটাই হচ্ছে বেস্ট। এখন আমরা সুপার ভিসার কিছু এলিজিবল পয়েন্ট দেখে নেব, এলিজিবিলিটি পয়েন্ট। যেমন এখানে এলিজিবিলিটি পয়েন্টগুলো রয়েছে।
এখানে নর্মাল বিষয় যে সুপার ভিসার আবেদনের জন্য অবশ্যই আপনি হয়তো কানাডা সিটিজেন হতে হবে অথবা পিআর হোল্ডার হতে হবে। এটা একদম সিম্পল একটা বিষয়। আর মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ফাইন্যান্সিয়াল তথ্য। সুপার ভিসায় আবেদন করার জন্য আপনার ফাইন্যান্সিয়াল তথ্যগুলো লাস্ট 1 বছরের তথ্যটা শেয়ার করতে হবে, যেখানে ফিজিপিতে হচ্ছে যে টোটাল 3 বছরের তথ্য শেয়ার করা লাগতো। যদি আমরা একটু নিচে যাই তাহলে দেখতে পাবেন আপনি, এই যে দেখুন ফিজিপিতে টোটাল 3 বছরের তথ্য কিন্তু আপনাকে প্রেজেন্ট করতে হবে। সো এটা আমরা বড় একটা সুবিধা পাচ্ছি সুপার ভিসার ক্ষেত্রে। এই ছাড়া আমি আর কোনো মেজর কোনো ইস্যু দেখছি না। সো আপনি এই ওয়েবসাইটগুলো যদি আসেন, এই ওয়েবসাইটগুলো একটু দেখলে, ওভারভিউ করলে আপনি আরও ইনফরমেশন গেদার করতে পারবেন সুপার ভিসা নিয়ে। তাছাড়া কানাডা সরকার অফিসিয়াল ওয়েবসাইটও আপনি দেখতে পারেন, সেখানেও কিন্তু বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এই হচ্ছে যে ছোট একটা ইনফরমেশন, যেহেতু অনেকে আপসেট হয়ে যাবে, যেহেতু ফিজিপিটা একটা নির্দিষ্ট সময় দেয়, আবার সবাই সুযোগও পায় না, অনেক কম্পিটিশন থাকে। তো সেক্ষেত্রে কি আপনি আপনার পিতা মাতাকে বা গ্র্যান্ড প্যারেন্টসকে কি কানাডায় আনবেন না, বা তাদের সাথে কি একসাথে বসবাস করবেন না? সেক্ষেত্রে আপনি সুপার ভিসাটা ইউজ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।